কোরআন বোঝার জন্য এই হাদিস, কোরআনের ব্যাখ্যাই হইল হাদিস। সুবহানাল্লাহ। আমি তো কোরআন বুঝি না, কোরআন বুঝবো না, এইটা বোঝার জন্যই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের যেটা ব্যাখ্যা করেছেন ওটাই হয়েছে হাদিস। হাদিস তো লাগবেই, হাদিস তো আছেই। আমি কি হাদিস বাদ দিতে পারবো? মোটেই না। এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আর এমনও কথা আছে যে আল্লাহ থেকে বলা। শুধুমাত্র আমি হাদিসকে বাদ দিতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার নবুয়তে পাওয়ার পর থেকে জীবনের শেষ সময় পর্যন্ত নিজের থেকে ইচ্ছা মতো কোনো কথা বলেন নাই। সেই কথা আল্লাহ পাক কোরআন মাজিদে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী ওহীর নামে যেটা বলে সেটা আমার পক্ষ থেকেই বলে। আমি যেই সময় পর্যন্ত আমার নবীকে কথা বলতে অনুমতি না দেই এই পর্যন্ত হুজুর কোনো কথা বলেন না। সুবহানাল্লাহ। হুজুর জবান, আল্লাহ পাক হুজুরের জবানের কন্ট্রোল করেছেন, জবানের হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। মানুষ এসে প্রশ্ন করছে হুজুরের কাছে, হুজুরের কাছে জিজ্ঞাসা করছে। হুজুর অপেক্ষমান ছিলেন, উপরের দিকে তাকায়া থাকতেন। জিবরাইল আলাইহিস সালাম আসবেন, আল্লাহর পক্ষ থেকে যেটা উত্তর হবে, ফয়সালা যেটা হবে আমি সেটাই বলবো। কিন্তু আজকে আমরা, মানুষ প্রশ্ন করে উত্তর দেই ইচ্ছা মতো। কথা ঠিক নয় কি? সম্মানিত দিনী ভাইয়ের আমার, আমরা কথা বলবো কোরআন থেকে, কথা শুনবো কোরআন থেকে। এই কথার সাথে আমরা একমত হইলাম তো? যেই মানুষের জীবনে উপদেশ আপনার দিক নির্দেশক হয় কোরআন, তার জীবনে কোনো ভয় নেই, তার জীবনে কোনো চিন্তা নেই। আমি বলি নাই। একটু দোয়া করুন আল্লাহ রাব্বুল আলামিন যেন কোরআন থেকে কথা বলার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি কোরআন থেকে হেদায়েত গ্রহণ করো, দিক নির্দেশনা গ্রহণ করো, উপদেশ গ্রহণ করো, গাইডলাইন হিসাবে যদি কোরআন মাজিদকে গ্রহণ করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা খাউফুন আলাইহিম, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই। তোমাদের দুনিয়াতেও চিন্তিত হতে হবে না, মৃত্যুর সময় চিন্তিত হতে হবে না, কবরে চিন্তিত হতে হবে না, হাসরে চিন্তিত হতে হবে না। সব জায়গার জন্য আমি রব্বুল আলামিন তোমাদের জন্য অভয়ের গ্যারান্টি দিয়ে দিলাম। ভয়ও নেই, চিন্তাও নেই। ভয়ও নেই, একটু বলেন আমার সাথে, ভয়ও নেই, চিন্তাও নেই। ভয়ও নেই কাদের জন্য? যারা কোরআন মাজিদকে দিক নির্দেশক হিসাবে গ্রহণ করবে, গাইড হিসাবে মেনে নিবে। পৃথিবীতে মানুষ কথা বলে, কথা বলবে, দিক নির্দেশনা দিবে, নিজের ইচ্ছা মতো কথা বলা শুরু করছে, কথা বলবে। এটা আসলে কোনোদিনই হওয়া উচিত না, কোনোদিনই হওয়া উচিত না। আপনি, আপনার কি জ্ঞান আছে বলেন তো? আপনার কি জ্ঞান আছে? আপনি জ্ঞানের বাহাদুরি করেন, ইলমের বাহাদুরি করেন, ক্ষমতার বাহাদুরি করেন, আসলে আপনার কিছুই নেই। সবচেয়ে দুর্বল করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ তৈরি করেছেন। এত দুর্বল অসহায় করে পৃথিবীতে আর কাউকে তৈরি করেন নাই। কোরআন মাজিদ বলছে, খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে সবচেয়ে দুর্বল করে তৈরি করেছি। সুবহানাল্লাহ। মানুষকে সবচেয়ে দুর্বল করে সৃষ্টি করেছেন কে? আমি বলেছি নাকি আল্লাহ বলছেন? সমস্ত কথার রেকর্ড আপনি এখানে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষকে তৈরি করেছে আমি আল্লাহ দুর্বল করে। আর সেই মানুষ যদি বলে হ্যান করেঙ্গে ত্যান করেঙ্গে, লাঠি কে আন্দার মুগুর ভরেঙ্গে, এই কথা যদি মানুষ বলে, এটা কি আদৌ সঠিক? মানুষ কি করতে পারে? আসলে কিছুই করতে, মানুষ আসলে কিছুই করতে পারে না। ইলমের বাহাদুরি করার সুযোগ নেই। ইলম সমস্ত পুরা ইলমটাই আল্লাহ পাকের কাছে। আমাদেরকে সামান্যতম জ্ঞান আল্লাহ দান করেছেন। ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে সামান্যতম জ্ঞান দান করা হয়েছে। এই সামান্য জ্ঞানের মধ্যে বাবুই পাখি, চড়ুই পাখি, বাবুই পাখি তাল গাছের মাথায় যে বাসা বানায়, এই বাসা বানানোর ক্ষমতা পৃথিবীর কোন ইঞ্জিনিয়ারের আছে নাকি? আপনারা কি কথা বুঝতেছেন ভাই? রাগ করেন নাই তো? পাবলিক কিছু ভাবতেছে এখনো তাবারুক দেওয়া শুরু হয় নাই, বিরিয়ানি এখনো আসে নাই, দোকান বসে আড্ডা মারতেছে, ঘরে বসে গল্প করতেছে, কথা ঠিক না? কিন্তু আগে আসলে কি লাভ হইতো নাকি লস হইতো? আরে বাবা, বিরিয়ানি খাবেন 1 প্যাকেট, সকালবেলা কি আর বিরিয়ানি খুঁজে পাওয়া যাবে? এই বিরিয়ানি 1 প্যাকেট খান আর 5 প্যাকেট খান, রাত্রে খেয়ে ঘুমিয়ে থাকলেন, সকালবেলা বিরিয়ানি আপনি কোথায় পাবেন বলেন তো? টয়লেট বাথরুমে যাওয়ার পরে আর কি বিরিয়ানি আছে? শেষ হয়ে গেল নাকি আছে? শেষ হয়েছে না? কিন্তু আমরা যে আজকে এখানে কথা শুনছি এবং বলছি, কথা বলবো এবং শুনবো, এখান থেকে একটা কথা, একটা উপদেশ আমরা যদি নিয়ে যেতে পারি, আমার জীবনের জন্য এটাই সহায়ক হবে, জীবন চলার জন্য, পথ চলার জন্য সহায়ক হবে, আমার এটা গাইড করবে, আমার জীবনটা একেবারে স্বর্ণের জীবন হয়ে যাবে। সুবহানাল্লাহ, সোনালী জীবন হয়ে যাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে হিজরত করার পর মদিনায় যাওয়ার পরে মদিনার নাম দেওয়া হয়েছে সোনার মদিনা। কথা সত্য নাকি? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে গিয়েছেন, ১,৫০০ বছর পার হয়ে গিয়েছে। আজও সোনার মদিনাকে কেউ রূপার মদিনা বানাইতে পারে নাই। ১,৫০০ বছর পরেও মদিনাকে কি মদিনা বলা লাগে? একটু বলেন, কথা সত্য নাকি মিথ্যা? আজও আমরা কি বলি? সোনার মদিনা। সোনার মদিনা বানাইতে হইলে কি সোনার মানুষ প্রয়োজন হয় নাই? হুজুরের যুগ ছিল সোনালী যুগ, সাহাবায়ে কেরামের যুগ ছিল সোনালী যুগ, মানুষগুলো ছিল স্বর্ণের মানুষ। স্বর্ণের মানুষ তৈরি হওয়ার কারণে সেই মদিনার নাম হয়ে গেল সোনার মদিনা। ১,৫০০ বছর পরেও আমরা মদিনাকে সোনার মদিনাই বলি। আমার মনে হয় কিয়ামত পর্যন্ত এই মদিনার নাম সোনার মদিনাই থাকবে। পাশাপাশি বলতে চাই, দুঃখজনক হলেও সত্য, আমরা যে দেশে বসবাস করি, এই দেশের নাম কি? বাংলাদেশ নয় শুধুমাত্র, এই বাংলাদেশের নাম হলো সোনার বাংলাদেশ। কবিতা আছে না? আমাদের ওই লম্বা দাড়িওয়ালা কবি বলে গেছেন না? বলেন তো কবির নাম কি? এই যে লম্বা দাড়ি, 18 ইঞ্চি লম্বা দাড়ি। লম্বা কত? 18 ইঞ্চি। 18 ইঞ্চিতে কয় হাত হয়? আরে ভাই, আপনারা হিসাবই বোঝেন না। 18 ইঞ্চি লম্বা দাড়ি। তিনি বলে গিয়েছেন, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সামনে যে কথাগুলো আছে ভালো করে একটু পড়ে দেখবেন, সামনের যে কথাগুলো আছে কথাগুলো বুঝা দেখবেন। বাঙালি 53 বছর কেন স্বাধীন হয়ে গেল? 53 বছরে বাঙালি এই কবিতা নিয়ে, এই জাতীয় সঙ্গীত নিয়ে আজও চিন্তা করে নাই, গবেষণা করে নাই, মাথা খাটায় নাই। ও মা, তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাঁশি, সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। কবিতায় আছে না? ও মা, তারা কি বুঝায় আজ পর্যন্ত চিন্তা করছেন? এ মুসলমান, গরু খাওয়া মুসলমান, ১,৫০০ বছরের অন্তঃকরণের মধ্যে একটু চিন্তা আসে না? ও মা তারা কারে বুঝাইছে? সে হল একজন সনাতন ধর্মের লোক, তার কবিতা কি করে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে? কথা বোঝেন না? মিঠা কথা আমি পছন্দ করি না, মিষ্টি কথা আমি পছন্দ করি না। কোরআন মাজিদে যতটুকু আছে ততটুকু বলা আমাদের দায়িত্ব, আপনাদের শোনা দায়িত্ব। তার উপরে আমল করলে কি ফজিলত পাবেন আমি শুনাইয়া দিয়েছি আগে। কোরআন মাজিদে আল্লাহ জানাইয়া দিয়েছে, এখান থেকে হেদায়েত গ্রহণ করলে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। এরপরও সুবহানাল্লাহ কয় না? এই অভয়ের গ্রান্টি পৃথিবীর কেউ দিতে পারে নাই। মানুষের জানের নিরাপত্তা, মালের নিরাপত্তা, ইজ্জতের নিরাপত্তা, সম্মানের নিরাপত্তা পৃথিবীর কেউ দিতে পারে নাই। কথা সত্য নাকি? 30 লক্ষ লোক শাহাদাত বরণ করল,
আজ থেকে 53 বছর পূর্বে 30 লক্ষ লোকের শাহাদাতের বিনিময়ে আমরা কি পাইলাম? আজও টাকা বাংলাদেশের ব্যাংকের মধ্যে রাখলে নিরাপত্তা নাই। আমি মনে হয় বানাইয়া গল্প শুনাইতেছি, আমি বানাইয়া গল্প বলতেছি, আর আপনারা ঘুমাইয়া ঘুমাইয়া শোনেন। ওই চোখ বন্ধ করে ওয়াজ শোনা বন্ধ করেন, আর চোখ বন্ধ করে ওয়াজ করাও বন্ধ করেন। কোরআন মাজিদ খোলেন, কোরআন থেকে কথা বলেন। কথা ঠিক কিনা ভাই? আমার বন্ধুগণ, আগে কথা শুনবেন, তারপরে বুঝবেন, তারপরে আমল করবেন। নিজেরা গবেষণা করবেন, পড়াশোনা করবেন, স্টাডি করবেন। আপনি দোলনা থেকে ইলম শিক্ষা করবেন, কবর পর্যন্ত পড়বেন। আমার নবী বলছেন, ওতুলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করতে থাকো, পড়তে থাকো। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত, সকল নর এবং নারীর জন্য, পুরুষ এবং মহিলার সকলের জন্য জ্ঞান অর্জন করা ফরজ। এইটা কোন জ্ঞান, কোন ইলম? যেই জ্ঞান দিয়ে রবকে চেনা যায়, স্রষ্টাকে চেনা যায়, মালিককে চেনা যায়, রবকে চেনা যায়, ওই জ্ঞান শিক্ষা করা আপনার আমার সকলের জন্য ফরজ। আমি বলছিলাম যে এই স্বাধীনতা আমরা পেয়েছি, আসলে কি স্বাধীনতা পেয়েছি? আমার জানের নিরাপত্তা নাই, আমার মালের নিরাপত্তা নাই, আমার সম্মানের নিরাপত্তা নাই, আমার ইজ্জতের নিরাপত্তা নাই। অবস্থা তো এরকম হয়েছে, 30 লক্ষ শহীদের বিনিময়ে আমরা পুরস্কার এটা পেয়েছি দেশে। আয়ামে জাহিলিয়াতের যুগে যাকে ধর্ষণ করা হইতো তাকে মারা হইতো না, যাকে হত্যা করা হইতো তাকে ধর্ষণ করা হইতো না। আমরা 30 লক্ষ শহীদের বিনিময়ে যেই স্বাধীন বাংলাদেশ পেয়েছি, পুরস্কার হিসাবে আমরা পেয়েছি 4 বছরের মেয়ে ধর্ষিতা হয়েছে। ধর্ষণ করার পরে তাকে টুকরা টুকরা করে বস্তায় বন্দি করে নদীতে ভাসায় দেওয়া হয়েছে। আমি যদি আপনাকে এক্সাম্পল, উদাহরণ না বুঝাইয়া বলি, বলবেন গাল গপ্প শোনায়া গেল। কোরআন দিয়ে যদি সমাজ এবং রাষ্ট্র পরিচালনা হয়, আমার ব্যক্তি জীবন কোরআন দিয়ে চলে, আমার পারিবারিক জীবন যদি কোরআন দিয়ে চলে, আমার সামাজিক জীবন যদি কোরআন দিয়ে চলে, আমার রাষ্ট্রীয় জীবন যদি কোরআন দিয়ে চলে, সমস্ত জায়গার নিরাপত্তার জিম্মাদারি আল্লাহ নিয়ে নিবে। আমরা তো নিরাপত্তা পাইতেছি না তো। কিন্তু 30 লক্ষ লোক শহীদ হলো। আমার দুঃখটা এই জায়গায়, আমার কষ্টটা এই জায়গায় যে 30 লক্ষ লোকের শহীদের বিনিময়ে আমরা কি পাইলাম? আজকে আমার কোনো নিরাপত্তা নাই, এমনকি কথা বলার মতো নিরাপত্তাও আমার নাই। 5ই আগস্টের পূর্ব পর্যন্ত স্টেজে, মসজিদে, মেম্বারে কোরআনের কথাটা ওপেন ভাবে, খোলামেলা ভাবে আমরা বলতে পারি নাই, শুনতেও পারি নাই। আরে ভাই, গাল গপ্প করা আমি পছন্দ করি না। বাস্তব যদি কিছু থাকে আপনি বলবেন, আমি শুনবো, আমি বলবো, আপনি শুনবেন। আর আমার হিসাব, আমার ওয়াজের কিতাব তো আল্লাহ একটা দিয়েই দিছে। আল্লাহ ওয়াজের কিতাব একবারেই দিয়ে দিছে। এই ওয়াজের কিতাব কিয়ামত পর্যন্ত চলবে। সুবহানাল্লাহ। আর একজন মানুষকে মডেল হিসাবে দিয়েছে আল্লাহ পাক। পৃথিবীতে একজন মানুষকে আল্লাহ পাক মডেল হিসাবে দিয়েছে, সমগ্র মানব গোষ্ঠীর জন্য একজন মানুষকে মডেল হিসাবে দিয়েছে। একজনের আদর্শই আল্লাহ পাক গ্রহণ করতে বলেছে। কোরআন মাজিদ তার সাক্ষী। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য অনুসরণীয় ব্যক্তি, অনুকরণীয় ব্যক্তি, আদর্শ ফলো করার মতো একজন ব্যক্তিকেই পাঠাইলাম, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আদর্শ যে গ্রহণ করবে সে দুনিয়াতে শান্তি পাবে, মৃত্যুর সময় শান্তি পাবে, কবরে শান্তি পাবে, হাসরে শান্তি পাবে, মিজানে শান্তি পাবে, পৌঁছাতে শান্তি পাবে। সর্বশেষ পুরস্কার আল্লাহর জান্নাত। আল্লাহ জান্নাত দিয়ে পুরস্কৃত করবে। জান্নাতে যদি যেতে হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো না করে, অনুসরণ না করে কেউ জান্নাতে যাইতে। সহিহ বুখারীর বর্ণনা, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা মান আবা? ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। নবী আমার বলেন, সমস্ত উম্মত জান্নাতি। সুবহানাল্লাহ কয় না? সমস্ত উম্মত কি? জোরে বলেন। আমার নবী বলেন, সমস্ত উম্মত জান্নাতি, একমাত্র যে আমাকে অনুসরণ করলো না সে ব্যতীত, আমাকে যে ফলো করলো না সে ব্যতীত,
আমাকে যে নবী হিসাবে মানলো না সে ব্যতীত, আমাকে যে মানলো সেই আমার উম্মত, আর আমাকে যে মানলো সে আমার উম্মত, সে আমার সাথে জান্নাতে থাকার অনুমতি পেয়ে গেল। সুবহানাল্লাহ। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'ই ফিল জান্নাহ। একটা কথাও বানাইয়া বলতেছি, গল্প শুনবেন না, আমি অনুরোধ করলাম। আজকের থেকে জীবনে প্রতিজ্ঞাবদ্ধ হবেন, গল্প শুনবো না। হ্যাঁ, গল্প শুনবো, কোরআন মাজিদ থেকে শোনাও। হাজারো গল্প আল্লাহ কোরআনে দিয়ে দিছে। সুবহানাল্লাহ। এখান থেকে কথা বলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের কথা সারা জীবন শুনে আসলাম। হুজুরের সুন্নত কাকে বলে তা তো জানি না, সারা জীবন সকলের কাছে শুনলাম সুন্নত সুন্নত। আপনারা একটু বলেন তো সুন্নত কাকে বলে? সুন্নত অর্থ কি? রীতি নীতি। রীতি বলেন একবার, রীতি নীতি। হুজুরের রীতি এবং নীতি এটার নামই হুজুরের সুন্নত। কারণ হুজুরের সুন্নত কি ছিল বলেন তো একটু দেখি। হুজুরের সুন্নত কি ছিল বলেন? আমি 40 বছর পর্যন্ত বলছি না, 40 থেকে 63 পর্যন্ত, এতটুকু বলেন হুজুরের সুন্নত কি ছিল। হুজুর কি শুধুমাত্র লাউ লাউ বলেন তো আপনারা, নাকি কদু বলেন? লাউ। হুজুর কি শুধুমাত্র লাউ খাইছেন আর মিষ্টি খাইছেন? হুজুর মাথায় শুধুমাত্র টুপি পড়ছেন আর লম্বা জুব্বা পড়ছেন, যেই টুপি নিয়ে আমাদের আজকে সমাজে কত মারামারি চলছে না? কি ভাই, টুপি নিয়ে মারামারি চলছে না? জামা নিয়ে মারামারি চলছে না? পাগড়ি নিয়ে মারামারি চলছে না? কেউ বলে দাঁড়াইতে হবে, কেউ বলে বসতে হবে, আছে না? কেউ বলে রসুল মাটির, কেউ বলে নূরের, আছে না? আছে। এইগুলো মারামারির জন্য তো নয়, রীতি এবং নীতি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসছিলেন কেন? উদ্দেশ্যটা আমরা একটু কোরআন থেকে জেনে নেই। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠাবার উদ্দেশ্য আল্লাহ জানায়া দিয়েছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। কোরআন মাজিদের 3টা সূরার মধ্যে পাবেন আয়াতখানা। সূরাতুত তাওবার মধ্যে পাবেন, সূরাতুল ফাতহির মধ্যে পাবেন, সূরাতুস সফের মধ্যে পাবেন। একটা আয়াত, একটা কথা আল্লাহ রাব্বুল আলামিন 3টা সূরার মধ্যে দিয়ে দিয়েছেন। সূরাতুল ফাতহির শেষের অংশে আছে ওয়ালা ওয়াকাফা বিল্লাহি শাহিদা। আর সূরা তাওবায় এবং সফে একই কথা আল্লাহ 2বার বলেছেন। একই কথা আল্লাহ সূরাতুল ফাতহিতে বলেছেন। সুবহানাল্লাহ। আমি নবী পাঠাইলাম পৃথিবীতে, কারণ হলো সঠিক দিন এবং সঠিক ধর্ম দিয়ে পাঠাইছি তাকে। আমি নবীকে যে দিন দিয়ে পাঠাইছি এই দিনটা হলো সত্য ধর্ম। এই দিন হলো সত্য ধর্ম, সত্য দিন, সঠিক ধর্ম। পৃথিবীতে যত ধর্ম আছে সকল ধর্ম হলো ভ্রান্ত। আমার নবীকে যেই দিন এবং ধর্ম দিয়ে পাঠাইছি ওই দিনটাই আসল ধর্ম, আসল ধর্ম। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, পৃথিবীতে প্রায় 4,500 ধর্ম আছে। কত ধর্ম আছে? 4,500 ধর্ম আছে পৃথিবীতে। কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন 1,500 বছর আগে জানিয়ে দিয়েছে আমার ধর্ম, আমার পছন্দের ধর্ম একটা। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার মনোনীত ধর্ম, আমার পছন্দের ধর্ম, আমার প্রিয় ধর্ম, নির্বাচিত ধর্ম হলো একটা। সেই ধর্মের নাম কি বলেন তো? জোরে বলেন। ইসলাম অর্থ কি? শান্তি না অশান্তি? আর ইসলাম যে ফলো করে তাকে বলা হয় মুসলিম। ইসলাম যে ফলো করে তাকে বলা হয় মুসলিম। মুসলিম কাকে বলা হয়? মুসলিম বলা হয় যে আত্মসমর্পণ করে, তাকে বলা হয় মুসলিম। মুসলিম কাকে বলা হয় বলেন? আত্মসমর্পণ যে করে সে হয়। এখন আপনি কি আত্মসমর্পণ করছেন? কার কাছে? আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ পাকের সমস্ত আদেশ এবং নিষেধের সামনে আপনি কি আত্মসমর্পণ করতে পেরেছেন? যদি নিজে আত্মসমর্পণ করে থাকেন তাহলে আপনি মুসলিম। যেই ব্যক্তি পূর্ণ আত্মসমর্পণ করেছে সে পূর্ণ মুসলিম।
যে অর্ধেক আত্মসমর্পণ করেছে সে অর্ধেক মুসলিম, যে 4/1 আত্মসমর্পণ করেছে সে 4/1 মুসলিম, যে 16/1 আত্মসমর্পণ করেছে সে 16/1 মুসলিম, যে 100 আত্মসমর্পণ করেছে সে 100 মুসলিম। শুধুমাত্র মুসলমানি করাইলে, খতনা করাইলে, গরুর মাংস খাইলেই মুসলমান হয় না, মুসলমান হওয়া যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ইত্তেবা করব নাকি করব না? রাসূলকে আল্লাহ কেন পাঠাইলেন? সকল ধর্মের উপরে ইসলামকে কি করবে? বিজয় করে দিবে, বিজয় করে দিবে। সব জায়গায় ইসলাম পৌঁছায়া দেবে। একেবারে রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত সব জায়গায় থাকবে কি? ইসলাম। সব জায়গায় থাকবে কি? যেখানে আছে ইসলাম সেখানে আছে শান্তি, যেখানে আছে ইসলাম সেখানে আছে, কথা বলে না, যেখানে আছে ইসলাম সেখানে আছে, যেখানে না ইসলাম সেখানে শান্তি নাই। শান্তি দিতে পারবেন না। আমি কোরআনের উপরে হাত রেখে বললাম, আমি কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ করলাম, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ করলাম, পৃথিবীর কেউ পৃথিবীবাসীকে শান্তি দিতে পারে নাই, পারবে না। কোরআন ছাড়া পারবেন না, ইসলাম ছাড়া পারবেন না। সকল জায়গায় দিন পৌঁছায়া দেন, ইসলাম পৌঁছায়া দেন, কোরআনের হুকুম আকাম সব জায়গায় পৌঁছায়া দেন। সবাই শান্তিতে নিরাপত্তা নিয়ে সবাই ঘরের দরজা জানলা খুলে ঘুমাবে। পৃথিবীর কেউ তার ঘরের দরজা জানলা দিয়ে হুস্কি দেওয়ার সাহস পাবে না। আর ইসলাম নাই, কোরআন নাই, শান্তি কেউ দিতে পারবে আসলিম তসলিম। ইসলাম কবুল করো, শান্তি পেয়ে যাবা। ইসলাম কবুল করলে কি আছে? এই জন্য কোরআন যে সব জায়গায় নিতে হবে। কোরআন শুধুমাত্র মসজিদে থাকার জায়গা নয়, কোরআন শুধুমাত্র মাদ্রাসার থাকার জায়গা নয়। কোরআন পার্লামেন্টে যাবে, এই জন্যই কোরআন আসছে পৃথিবীতে। সুবহানাল্লাহ। আপনাদের মনে আছে কিনা দেখেন তো, আজ থেকে 20 বছরের পিছনে যান, আজ থেকে 20 বছরের পিছনে যান, 30 বছর পিছনে যান। বাংলাদেশের মানুষ বাবা মা ইন্তেকাল করলে খতমের ব্যবস্থা ছিল না কি ছিল না? কোরআন তেলাওয়াতের ব্যবস্থা ছিল কি ছিল না? এখনো কিছু কিছু জায়গায় আছে। আমি যদি জিজ্ঞাসা করি আপনাদের খেদমতে, কোরআন কি মৃত মানুষের জন্য আসছে নাকি জীবিত মানুষের জন্য? উত্তরটা কি হবে? এই জীবিত। আপনারা বললেন, ফতোয়া দিলেন, এবার কোরআনের কাছে জিজ্ঞাসা করেন, কোরআন আপনার ফতোয়াটাকে সত্যায়িত করে দেবে। কোরআন বলে দিবে হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমগ্র মানব গোষ্ঠীর হেদায়েতের জন্য, দিক নির্দেশনা দেওয়ার জন্য, রাস্তা দেখাবার জন্য আসছে কোরআন। মৃত্যু যে হয়ে যায়, ইন্তেকাল যে করে, সে তো আর, তাকে তো আমরা মানুষ বলি না, তাকে আমরা লাশ বলি, তাকে আমরা মাইয়েত বলি। কথা সত্য নাই কি? একতে যাই তো বেহাজাল ইমাম, এই জানাজার নামাজের নিয়াতের মধ্যে আছে না কি যেন বেহাজাল মাইয়েতে, মাইয়েতে আছে না? যদিও নিয়াত করার জরুরত না, ঠিক না? জরুরত না, নিয়াত তো আসলে জাবানের না, নিয়াত আসলে কোন জায়গা থেকে? অন্তর থেকে। অন্তরে থাকবে নিয়াত। নিয়াত কোথায় থাকবে? নিয়াত তো পড়ার না, নিয়াত করা, ঠিক না ভাই? আবার চতুর্থ তাকবীরে আমরা দোয়াও করি, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা। এরপরে শব্দটা বলেন তো, ওয়া মাইয়ি। হ্যাঁ, আমি প্রমাণ করতে চাইলাম, মানুষ মৃত্যুর পরে সে তো মাইয়িত, সে তো লাশ হয়ে গেছে। মৃত্যুর আগ পর্যন্ত সে মানুষ আছে, পদবাচ্যে যে চলে সেই তো মানুষ। এই কোরআন তো মাইয়েতের জন্য, মৃত্যুর জন্য আসে নাই। কোরআন তো আসছে জীবিত লোকের জন্য, জীবিত লোককে শান্তি দিবে কোরআন। সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে জানিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে ঈমানদারেরা, হে বিশ্বাস স্থাপনকারীরা, তোমরা ভয় করো, ভয় করার মতো ভয় করো। কাকে করবা? কাকে করবা? আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পরিপূর্ণ আত্মসমর্পণকারী না হয়ে
মৃত্যুবরণ করিও না। আমার কথা বলেন, কার কথা? আমার সামনে কোরআন মাজিদ আছে, খুলে দেখেন, বাসায় গিয়ে মিলাইয়া নিবেন। সূরাতুল আল ইমরান 102 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে জানিয়ে দিয়েছে, হে ইমানদারেরা, হে বিশ্বাস স্থাপনকারীরা, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। যতটুকু ভয় করলে হক আদায় হয় ততটুকু ভয় করো। তুমি তোমার বাবাকে ভয় করো, তুমি তোমার মাকে ভয় করো, তুমি তোমার টিচারকে ভয় করো, তুমি সন্ত্রাসী বাহিনীকে ভয় করো, তুমি সেনাবাহিনীকে ভয় করো, তুমি আর্মিকে ভয় করো, তুমি র্যাবকে ভয় করো। কোন মানুষ কয় আমি এত ভয় করি ওনাকে, মানে আল্লাহকেও এত ভয় পাই না। এরকম বলার মতো লোক তো বিক্রমপুরে নাই। আমার নিজের কানে শোনা, আপনারা জানেন, আমিও নিজের কানে শুনেছি। আমি এক ভাইকে জিজ্ঞাসা করলাম, পবিত্র রমাদান মাসে ভাই রোজা রেখেছেন? উনি বলতেছে, ভাই আগে একটু বয়ান দিয়ে নিতেছে আর কি, উত্তর দেওয়ার আগে একটু বয়ান করে নিতেছে। বলছে, ভাই আল্লাহকে ভয় করি না, আপনাকে ভয় করে তো লাভ নাই। হায় আল্লাহ, আমি কি আমার ভয় করতে বলছি ভাই আপনাকে? আমি জিজ্ঞাসা করছি রোজা রাখছেন, সে আগে বয়ান দিয়ে নিতেছে, ভাই আল্লাহকে ভয় করি না, আপনাকে ভয় করে কি লাভ আছে? আমি বললাম, বলতে থাকেন, তারপরে কি? তাই রোজা রাখি নাই। আমি বললাম, রোজা রাখেন নাই এক সেন্সে বললেই তো হইতো। আবার আপনি বলেন আল্লাহকে ভয় পাই না, আপনাকে ভয় করলে, আপনাকে ভয় করে লাভ নাই। আপনি কে? আল্লাহকে ভয় করেন না? কোরআন মাজিদের মধ্যে অন্তত ৩৫ খানা আয়াত পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমানুত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকিল্লাহ। হে নবী, আল্লাহকে ভয় করেন। নবীকে বলতেছেন আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করতে বলতেছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো, ভয় করার মতো। আল্লাহ আর আমাদের দেশের প্রধানমন্ত্রী পার্থক্য কতটুকু বলেন তো? কার ক্ষমতা বেশি? প্রধানমন্ত্রীর ক্ষমতা বেশি নাকি আল্লাহর ক্ষমতা বেশি? রাষ্ট্রপতির ক্ষমতা বেশি নাকি আল্লাহর ক্ষমতা বেশি? মানুষের কপাল পুড়লে যে কি হয়। আরে ভাই, কত বয়ান শুনামো আপনাদের বাস্তব। এক ভাই বলতেছে আল্লাহ আর টাকা, ছোট ভাই আর বড় ভাই। কেউ বলছে আল্লাহ আর টাকা 19 আর 20। সব নিজে কানে শুনে বলতেছি, একটাও গল্প না। তাহলে আল্লাহ আর টাকা 19 আর 20, আল্লাহ আর টাকা বড় ভাই আর ছোট ভাই। এ কি হইল? আল্লাহ কোথায় আর আপনার বড় ভাই কোথায়, ছোট ভাই কোথায়? আল্লাহ কোথায় আর টাকা কোথায়? মিলল? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে জানিয়ে দিয়েছে, হে ইমানদারেরা, হে বিশ্বাস স্থাপনকারীরা, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। আল্লাহকে ভয় করতে হবে, ভয় করার মতো ভয় করতে হবে। আল্লাহকে ভয় করতে হবে, ভয় করার মতো। আল্লাহর হাতে কি সমস্ত ক্ষমতা, নাকি পৃথিবীর মানুষের হাতে সমস্ত ক্ষমতা? আল্লাহ কি সম্মান দেন, না পৃথিবীর মানুষ সম্মান দেন? ক্ষমতা এই কি আল্লাহর হাতে না জনগণের হাতে? আব্রাহাম লিঙ্কন বলছেন না, আমেরিকার রাষ্ট্রপতি সাবেক, কি বলছিল? সমস্ত ক্ষমতার উৎস কে বলেন তো? ওনার বক্তব্যটা বলেন, আব্রাহাম লিঙ্কনেরটা বলেন। সে বলছে সমস্ত ক্ষমতার উৎস জনগণ। এই কথা বললে আর ইমান আছে তো? জিকির করেন বেশি করে, তসবিহ পড়েন বেশি করে, তাহাজ্জুদ পড়েন বেশি করে, কোরআন মাজিদ পড়েন, আর ওই চিন্তা নিয়ে থাকেন। কোন চিন্তা? সমস্ত ক্ষমতার উৎস জনগণ। এই সমস্ত ক্ষমতার উৎস জনগণ, এই কথার চিন্তা যার অন্তরে আছে, যে এই কথায় বিশ্বাস করলো, তার নামাজ পড়া দরকার নাই তো, তারা রোজা রাখা দরকার নাই, তার জিকির করা দরকার নাই, কোনো কাজ দরকার নাই, ঈমান চলে গেছে তার। সমস্ত ক্ষমতার উৎস জনগণ নাকি আল্লাহ? শুধুমাত্র আল্লাহ নয়, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ক্ষমতায় বসান এবং ক্ষমতা থেকে নামান। আমি তো বলি না, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে,
কুরআন মাজিদের সূরাতুল আলী ইমরান 26 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে ১৫০০ বছর আগে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাকে খুশি আমি তাকে রাজত্ব দান করি, আবার চাইলে আমি রাজত্বটা কি করি? বোঝেন না আপনারা কথা? ভাব অর্থ তো বোঝা যায় যে অর্থটা কি হবে। আল্লাহ বলেন আমি যাকে খুশি রাজত্ব দান করি। হ্যাঁ, যাকে খুশি রাজত্ব দান করছে। আবার সন্তুষ্ট হইলে ক্ষমতাটা নিয়ে যায়। ক্ষমতাটা কার? দুপুরের ভাত পাক হয়েছে, খাবারের সুযোগ হয় নাই। আরে খাবার পাক হয়ে গেছে, খাবার রেডি, কপালে হয় নাই। নিয়াত ছিল খামু, কম চেষ্টা হয় নাই। বহু চেষ্টা করার পরেও চেষ্টায় ব্যর্থ না সফল? চেষ্টায় ব্যর্থ না সফল? আল্লাহর কথা সত্য হয়েছে নাকি হয় নাই? আমার বন্ধুগণ, আমি কোরআন মাজিদের কথাগুলো জায়গা মতো একেবারে আপনাকে ধরাইয়া দিতে চাই। আপনার ঈমান মজবুত হবে। ঈমানদার যারা ঈমান নিয়ে বসছেন, ঈমানি চেতনা নিয়ে, ঈমান নিয়ে যারা, ঈমানি মনোভাব নিয়ে যারা বসছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানদারদের সামনে কোরআনের আয়াত শোনালে তাদের ঈমান বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা আল্লাহর উপরে নির্ভরশীল হয়। ঈমানদাররা নির্ভরশীল হবে কার উপরে? ঈমানদাররা নির্ভরশীল হবে কার উপরে? আর যেই ব্যক্তি আল্লাহর উপরে নির্ভরশীল হয়, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া মান ইয়ারযুকুহু লা ইয়াহতাসিব। আল্লাহ বলেন, আমার উপরে যারা নির্ভরশীল হয়, আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহর উপরে নির্ভরশীল হয়ে যায় আল্লাহ। আমরা কি আল্লাহর উপর নির্ভরশীল হইছি? হই নাই? বলেন বলেন, আমরা কি আল্লাহর উপর নির্ভরশীল হইছি নাকি হই নাই? একজন মানুষের জন্য আল্লাহর উপরে নির্ভরশীল হওয়া ছাড়া আর কোনো জায়গা আছে আপনার? আপনার কাছে আর কোনো রাস্তা আছে? আল্লাহর দরবার ছাড়া আপনার জন্য কোনো দরবার খোলা নাই। সকল দরওয়াজা বন্ধ হয়ে যায়, আমার আল্লাহ পাকের রহমতের দরওয়াজা বন্ধ হয় না। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যত অন্যায় করো, যত গুনাহ করো, আমার রহমতের দরজা থেকে দূরে সরে যাইও না। আমার দরজা বন্ধ হয় না, আমার রহমতের দরজা খোলা থাকে। সুবহানাল্লাহ। এই জন্য বান্দা নির্ভরশীল হইবে কার উপরে? ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আর আল্লাহর উপরে যেই ব্যক্তি নির্ভরশীল হয়, তার লাভ কি হয়? তার লাভ হয় আল্লাহ পাক তার জন্য সাহায্যের সমস্ত রাস্তাগুলো খুলে দেয়। আল্লাহ পাক সমস্ত সাহায্যের রাস্তা তার জন্য খুলে দেয়। এই জন্য আমরা আল্লাহর উপর নির্ভরশীল হব না। আল্লাহ ছাড়া আমাদের আর কেউ আছে? আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করব? আল্লাহ ছাড়া কাউকে ভয় করা হলো শিরক। জানতাম না তো এই কথা। আল্লাহ ছাড়া পৃথিবীর আর কাউকে ভয় করা শিরক। কাউকে আপনি ভয় করবেন না, করতে পারবেন না। কারো উপর নির্ভরশীল হবেন না, হইতে পারবেন না, হইয়াও লাভ নাই। পৃথিবীর সমস্ত দরজা বন্ধ, আল্লাহ পাকের দরজা খোলা। পৃথিবীর কেউ আপনার আপন নাই, সবাই আপনার পর হয়ে গেছে, শত্রু হয়ে গেছে, কিন্তু একজন আপনার আপন আছে। কথা সত্য না? চক্ষু বন্ধ করে একটু মিলাইয়া দেখে শেষে আমাকে বললেন, চক্ষু বন্ধ কইরা মারা যাওয়ার পরে, আজরাইল রূহ নিয়ে যাওয়ার পরে, এরপরে দেখেন আপনার আপন কে কে আছে পৃথিবীতে। এরপরে কবরের থেকে যদি আসতে পারেন, আইসা আবার বলে যাবেন যে বাবা তোমার কথাটা সত্যই, আমার সাথী সঙ্গী কেউ হইল না, সবাই আমাকে কবরে দাফন করে চলে গেল, কেউ আমার সঙ্গী হইল। একখানা হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের বন্ধু তিন ধরনের। মানুষের বন্ধু কয় ধরনের? তিন ধরনের বন্ধু। দুই ধরনের বন্ধু কবরে মানে মারা যাওয়ার সাথে সাথে ওই বন্ধুর সাথে সম্পর্ক শেষ হয়ে যায়।
হুজুরের হাদিস, মানুষ যখন মৃত্যুবরণ করার সাথে সাথে ওই বন্ধুর সাথে সম্পর্ক, বলেন একবার, সম্পর্ক শেষ। আর এক বন্ধু আছে, তারা কবর পর্যন্ত যায়। কয় ধরনের গেল? তৃতীয় নাম্বার বন্ধু, সে কবরেও যায়, হাসরেও যায়, মিজানেও যায়, বলসিরাতেও যায়, সে জান্নাত পর্যন্ত তার সঙ্গী হয়ে যায়। বন্ধু কয় ধরনের? এবার আমরা একটু বিস্তারিত বলি। প্রথম বন্ধু হলো টাকা পয়সা, ধন সম্পদ, ক্ষমতা। টাকা পয়সা, ধন সম্পদ, ক্ষমতা, এর সাথে সম্পর্ক কত সময়? যত সময় আমার ভিতরে রুহু আছে তত সময় সম্পর্ক ঠিক। যখন আমার রুহটা বের হয়ে গেল, আমার শরীরের মধ্যে কালো একটা সুতা আছে, সেই সুতাটাও আমার সাথে আর রাখা। হাতে স্বর্ণের আংটি ছিল, দিয়ে দেবে কবরে। ক্ষমতা ছিল, দিয়ে দেবে। জিল্লুর রহমান সাহেব রাষ্ট্রপতি ছিলেন, রাষ্ট্রপতি থাকা অবস্থায় মারা গেলেন, রাষ্ট্রপতি ক্ষমতা নিয়ে কবরে গেছেন। ফেরেশতারা এসে জিজ্ঞাসা করছে, মার রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা। জিল্লুর রহমান সাহেব উত্তর দিয়েছে, আমারে চেনো নাকি? আমি কিন্তু বাংলাদেশের রাষ্ট্রপতি, তো বুঝতে শুনে কথা বললো, হুকুম দিলে বাংলাদেশের যত সেনাবাহিনী আছে সব আমার কবরে চলে আসবে। বিষয়টা কি এরকম? ক্ষমতা মৃত্যুর আগ পর্যন্ত ক্ষমতা, মৃত্যু হয়ে গেল, ক্ষমতা আমার হাত ছাড়া হয়ে গেছে, টাকা পয়সা আমার হাত ছাড়া হয়ে গিয়েছে, সম্পদ আমার হাত ছাড়া হয়ে গেছে। আমার সম্পদ আর আমার নাই, আমার টাকা পয়সা আমার নাই, আমার ক্ষমতা আর আমার নাই। মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আমার ক্ষমতাও হাতছাড়া হয়ে গেছে, আমার টাকা পয়সাও আমার হাতছাড়া হয়ে গেছে, কিছুতেই আমার কাছে আসলো। আর দ্বিতীয় বন্ধু হলো আমার আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, আমার পাড়া প্রতিবেশী, ভাই বেড়াদার। দ্বিতীয় বন্ধু মনে আছে নাকি? প্রথম বন্ধু মৃত্যুর সাথে সাথে তারা আমার থেকে চলে যাচ্ছে। এখন সবাই আমার শরীর থেকে খুলে নেওয়া হচ্ছে। স্বর্ণের আংটি ছিল, চেইন ছিল, যুবকেরা স্বর্ণের চেইন গলায় দিয়ে ঘোরো, কবরে নিয়ে যাইবা। পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা হালাল নাকি হারাম? বিক্রমপুরের মানুষ, ঢাকার মানুষ ইসের থেকে আসছে, পোলা আইছে ইতালির থেকে, এই ইতালির থেকে পোলা আসছে, এই পোলার গলায় যদি স্বর্ণের চেন না থাকে তা বেমানান হয়ে যায় না? মেয়ে দেখতে গেছে, স্বর্ণের চেন যদি গলায় না থাকে, বাড়িওয়ালারা কইব না কি পোলা লইছেন? পোলা যদি ইতালির থেকে যাইতো তাহলে গলায় একটা স্বর্ণের চেন থাকতো, স্বর্ণের একটা আংটি থাকতো, কিছুই তো দেখি না, হাতে একটা ব্যাস থাকতো, ঠিক না? এই হলো বাংলাদেশের মানুষের বিবেচনা। কিন্তু দেখলো না ছেলেটা নামাজি, ছেলেটা কোরআন তেলাওয়াত করতে পারে কিনা, ছেলেটা মদ খায় কিনা, গাঁজা খায় কিনা, ধূমপান করে কিনা, নেশার সাথে জড়িত কিনা। ছেলে ইতালি থাকে মানে আরে আর কোনো কথা আছে নাকি? আমার ছেলেটা খুব পছন্দ হয়েছে ভাই, আমি আমার মাইয়াটা আপনার দিয়ে দিলাম, এখন আপনার যা খুশি। মানে ছেলে ইতালি থাকে, গ্রিন কার্ড আছে, আমার আর হুশ নাই। বিষয়টা এরকম না আমার ভাইয়েরা, আমার বন্ধুরা। দ্বিতীয় বন্ধু হলো ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এদের সাথে সম্পর্ক কত সময় বলেন? কবরে পৌঁছা পর্যন্ত। কবরে পৌঁছা পর্যন্ত। কবরে শোয়া রাখলো, ডান কাতে শোয়া দিল, বাতগুলো সুইটা দিল, খুইলা দিল, তিনটা বান দেওয়া ছিল তাই না? কাপড়ের কাপড়ের এই মাথায় মাথায় টাইট করা ছিল, একটু লুজ করে দিল। এখন তো চোখের পানিও নাই। আমি তো 30 বছর আগে বলতে পারি, মানুষ মারা গেলে, বাবা মা ছেলে সন্তান স্ত্রী পুত্র হারাইলে কাঁদতে কাঁদতে মানুষ বেহুশ হয়ে গেছে। আমি বলি নাই আপনাকে বিলাপ করার কথা, বিলাপ তো জায়েজ নাই, আমি তো বিলাপ করব না। চোখের পানি নাই কেন? কষ্ট নাই কেন? ভালোবাসা নাই কেন বলেন তো? আমি বাবা হারিয়েছি, হ্যাঁ, সকালে বাবাকে দাফন কইরা দুপুরে আমি যা মনে চাই তাই, বিকালে একবারে টাস খেলতে শুরু করে দিলাম, যা মনে চায় তাই শুরু করে দিলাম। বন্ধু বান্ধবরা আমাকে বলা শুরু করলো, আরে বেটা আয় বাদ দে, যে গেছে হে গেছে, হে কি আর আইবো? কাইন্দা কেটে লাভ আছে? আয়। সে নিয়ে গেল পর্দার বাড়ি, নিয়ে ইলিশ মাছ দিয়া ভাত খাওয়া নিয়ে এলো। এই রাত্রে ছিল কনসার্ট, দেখাই শোনায় নিয়ে আসলো। শরীয়তপুরের একটা ঘটনা দেখলাম বাস্তবে। বাবা মারা গেছে সকালবেলা, বিকালে সন্তানের মন খারাপ,
রাস্তার পাশে গাছের নিচে বসে একা একা কাঁদে, চোখের পানি ফেলায়, চোখ মোছে, অনেক দুঃখ বেদনা নিয়ে গাছের নিচে রাস্তায় বিকালবেলা বসে আসে। বন্ধু বান্ধবরা ধরে বলছে, বন্ধু কাঁদো কেন? জানো না আমার বাবা হারিয়েছে, বাবা কবরে শুয়ে আছে, বাবাকে হারিয়ে ফেলেছি। বন্ধুরা বলল, এই বেটা তুই এনে বসে থাকলে কানবি, তোর মনটা খারাপ হয়ে যাবে, এমন চেষ্টা করে মারাও যাইতে পারোস, তুই আমার সাথে চল। আমি যাব না। এক দুই কথা নিয়েই ছাড়ছে, নিয়ে আর এক বন্ধুর বাড়িতে রাত্রে কনসাল্ট নিয়ে গেছে। কনসাল্টে নিয়ে সারা রাত কি 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 বলেন তো, কনসাল্টে কি আছে? কোরআনের আলোচনা আছে। এই যে লোক কয়জন মাহফিলে আছে, কনসাল্টে কি লোক এই কয়জনই না বেশি হয়? কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই, কোনো পবিত্রতা ঘোষণা করার সুযোগ আমার নাই। মাজালিসুল ইলম হিয়া রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, এই হাদিস বলার সুযোগ আমার এখানে নাই। সেখানে যত নাচ গান, ছেলে মেয়ে, মদ তারিখ, যত যা কিছু আছে সব সেখানে চললো। সারা রাত খাইয়া লইয়া সকালবেলা এবার রওনা করছে। এক বাড়ির পাশ দিয়ে আসতেছে, ঘরের বারান্দা থেকে ঘরের আওয়াজ পাওয়া যাচ্ছে, একটা আওয়াজ চলে আসছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহর বান্দা ঘরের বারান্দায় বসে তেলাওয়াত করতে করতে সূরা ইয়াসিন শেষ করে ফেলল, সূরাতুল আর রহমান শেষ করে দিল, সূরাতুল ওয়াকিয়া শেষ করে দিল, সূরাতুল মুলক শেষ করে দিল। আর যার বাবা মারা গিয়েছিল গতকালকে, উনি যে রাত্রে কনসাল্ট দেখে আসতেছিল, উনি ওই তেলাওয়াত গুলো শুনে মুগ্ধ হয়ে গেল। উনি ওখানে দাঁড়িয়ে রইল। দাঁড়িয়ে থেকে একটা পর্যায়ে দেখা গেল ঘরের বারান্দা থেকে তেলাওয়াত এক পর্যায়ে শেষ করে আবার হাত উঠাইছে, বলে, আল্লাহ আমার বাবা আমাকে কোরআন শিখিয়েছে, বড় কষ্ট করে আমার বাবা আমাকে কোরআন শিখিয়েছিলেন, আমার বাবা আজ পৃথিবীতে নাই, আমি তেলাওয়াত করলাম ইয়াসিন, ওয়াকিয়া, আর রহমান, মুলক, আল্লাহ তাআলা তেলাওয়াত করেছি, যা কিছু ফজিলত সওয়াব দান করেছেন আমার বাবার কবরে পৌঁছে দেন। আমি যেই যুবকের কথা বলছিলাম, যুবকের ভিতরে শিক্ষা চলে আসছে। কেমন শিক্ষা সামনে আসেন, একটু শুনলেই তো ভালো লাগবে না। যুবক এবার বাড়িতে চলে এসে বাবার কবরের পাশে দাঁড়াইয়া বলে, আল্লাহ আমার বাবা তো আমাকে কোরআন শিখায় নাই, আমি কোরআন জানি না, কোরআন পড়তে পারি না। আমি যদি আজকে আমি কোরআন জানতাম, আমার বাবার কবরের পাশে দাঁড়াইয়া হয়তো ফাতিহা পড়তাম, যাহা জানতাম তাহাই পড়ে বাবার রুহের মাগফিরাতের জন্য আল্লাহ আপনার কাছে দোয়া করতাম। আল্লাহ গো, জানি না বাবার কবরে কি পড়ে দোয়া করতে হয়, জানা নাই। তবে আজকে রাত্রে যে আমলটুকু করলাম, আমলটুকে যা কিছু সওয়াব হয়েছে বাবার কবরে পৌঁছে দেন। রাত্রে সওয়াবের কাম হয়েছে না? আপনারা সবাই ঘুমাইতে আছেন না? রাত্রে কি সওয়াবের কাম হয়েছে? কি কাম হয়েছে? তাই সেই সওয়াব বাবার কবরে পৌঁছে দেন। দোয়াটা সুন্দর হয়েছে না? এইরকম বাবা হইতে রাজি আছেন না? তাইলে যদি না হইতে চান, তাহলে আপনার ছেলে আপনার পাশে নাই কেন? আপনার নাতি আপনার পাশে নাই কেন? দোকানে আড্ডা কেন? ঘরের মধ্যে আড্ডা কেন? ওয়াজের মাহফিল প্যান্ডেলের মধ্যে লোক থাকবে না কেন? আপনি দাওয়াত দেন নাই কেন বলেন? আপনার সন্তান কোরআন পড়তে জানে না কেন? আপনার সন্তান নামাজ জানে না কেন? এই তো একটা আমি তিতা কথা বলে ফেলাইলাম। তিতা কথা বলে, এত সময় ভালো ছিল, হুজুরের ওয়াজ এত সময় ঠিক ছিল, আর এখন বেকায়দা করে ফেলাইছে। মানে কোন আল হাক্কু মুররুন, সত্য কথা যে তিতা, এইটা বলা যাবে না। যত মিষ্টি কথা আছে বলেন। আর মিষ্টি ওয়াজ করতে করতে, মিষ্টি বেশি খাইলে কি হয় জানেন? বেশি মিষ্টি শরীরের জন্য কি না উপকারী না, ক্ষতি। বেশি মিষ্টি খাবেন, যত প্রকার সমস্যা আপনার হবে। মাঝে মাঝে তিতা খাইতে হয়। এই জন্য কোরআন মাজিদের শুরু থেকে শেষ পর্যন্ত সকল কথা শুনতে হবে, বলতে হবে, আমলে পরিণত করতে হবে, ঠিক না? আমার বন্ধুগণ, আমরা দ্বিতীয় বন্ধুর কথা বলে শেষ করেছি, মনে আছে নাকি? তৃতীয় বন্ধুর কথা বলবো। তৃতীয় বন্ধু হলো নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বন্দেগী, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, সঠিক পথে চলা, সঠিক মতে চলা, সঠিক পথের দিক নির্দেশনা মানুষকে দেওয়া,
ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সঠিক কথা বলতে হবে, হক কথা বলতে হবে, হকের দাওয়াত দিতে হবে, হকের উপরে নিজে প্রতিষ্ঠিত থাকতে হবে। হক কথা বলতে গিয়া হকের দাওয়াত দিতে গিয়া হকের উপর প্রতিষ্ঠিত থাকতে গিয়া যত প্রকার বাধা আসবে, ওয়া তাওয়াসাউ বিস সব ধৈর্য ধারণ করতে হবে, সবরে জামিল ইখতিয়ার করতে হবে। আমরা কি হকের পক্ষে থাকবো না বাতিলের পক্ষে থাকবো? আমরা কি তাওহীদের পক্ষে থাকবো না তাগুতের পক্ষে থাকবো? কার পক্ষে? তাওহীদের পক্ষে। আমরা কি কোরআনের পক্ষে থাকবো না কোরআনের বিপক্ষে থাকবো? সারাটা জীবন আমাদেরকে কোরআনের পক্ষে থাকতে হবে, আমার সন্তানকে কোরআন শিখাতে হবে। রাজি নাই? অঙ্ক টিচারের বেতন ২৫০০ টাকা, আর হুজুরে এসে সকালে পড়াইয়া যায় বাসায়, তার বেতন ৩০০ টাকা। আর কয় হুজুর গই যত টাকা লাগে, এত টাকা দিয়ে করে কি? মসজিদে আমরা ৮০০০ টাকা বেতন দিই, ওই মাদ্রাসায় পড়ায় হেনে ৬০০০ টাকা পায়, এত টাকা হুজুর গো লাগে, এত সুখ শান্তি হারা চাইব কে? নবী কি দুনিয়াতে এসে এত সুখ শান্তি করছে? হুজুর গো কত জুতা দেখছনি, জামা ইস্ত্রি করা, হুজুরে জামা ইস্ত্রি দিয়ে ফেলছে, হ্যাঁ আপনার ভাল লাগে না? হুজুরে শুকায়া কাঠ হয়ে গেছে, দেখো না হুজুর গেছে। হ্যাঁ, আমি এর লিগে আমার নাতিরে মাদ্রাসায় দিইনি। কত যে সমস্যা হুজুর গো, হুজুর দেখলে গায়ের মধ্যে আগুন চলে, আছে না? হুজুর যদি একটু জোরে হাঁটে পাবলিক কয় যে দাওয়াত পাইছে, আবার যদি একটু আস্তে হাঁটে কয় যে কি খাওয়া খাইছে। হুজুর গো যত বিপদ, সত্য কিনা? হুজুররা হলো পৃথিবীর বর, পৃথিবীর সমস্ত মানুষ হলো যাত্রী, যাত্রীর কোনো দাম হবে না। মেয়ের বাড়ি যাবেন, যাত্রী ১০০০ জন যান, ১০০০ যাইতে বলছে ৩০০০ যান। বরকে বাসায় রেখে যান, আপনাকে রান দিবে ৩ খান কইরা, ঠিক না? ভাই যে বিআই সাহেব আমার জামাই আনেন নাই, তাতে কি হয়েছে? আসতে বলছি ১০০, আইসা পারছেন ৩০০, ফেরাই একজনে ৩টা কইরা, এই কথা। বিআই বাড়ির থেকে আগে নামেন, আগে বাড়ির থেকে নামেন। বর কোথায়? যার উদ্দেশ্যে আজকের অনুষ্ঠান সে কোথায়? কথা সত্য নাকি? কয়ে যে বিআই আসতে বলছিলেন ১১০ জন কম আসছি। কয়ে সমস্যা নাই, আমার জামাই আইছে নেই। জামাই আসছে, হ্যাঁ বসেন বসেন। আসে নাই আমার মা ওইসব আসে নাই, হ্যাঁ আমার মেয়ের দাদি শাশুড়ি আসে নাই, তাতে কি হয়েছে? আমি খাবার পাঠাই দেবো, তার জন্য কোনো সমস্যা নাই। বর আসছে, আমি খুশি, ঠিক না? আলেমরা ওলামায়ে কেরাম হলো পৃথিবীর বর, পৃথিবীর সমস্ত মানুষ হলো যাত্রী। ওলামায়ে কেরাম আছে যাত্রীর মর্যাদা, কথা বলেন। ওলামায়ে কেরাম আছে যাত্রীর মর্যাদা আছে, ওলামায়ে কেরাম নাই যাত্রীর মর্যাদা আছে নাকি? এরপরও কি বুঝবেন না? এতই ক্লিয়ার বলার পরও কি বুঝবেন না? এখনো কি ওলামায়ে কেরামের সাথে শত্রুতা চলবে? কোরআনের কথা বললেই আপনার কলিজার মধ্যে আগুন জ্বলবে? কোরআন দিয়ে সমাজ এবং রাষ্ট্র কায়েমের আইন বিধান কায়েম করার কথা বললেই কি আপনার কাছে খারাপ লাগবে? আমি তো বলি নাই বাবা, একটা কথা আমি বলি নাই, আমি বলবো না। আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি, গ্যারান্টি দিচ্ছি, আমি আমার পক্ষ থেকে একটা কথা বলবো না। আল্লাহ যা বলছে আমি তাই আপনাকে শোনায় দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় শুধুমাত্র ছিলেন ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাসূলুর রাব্বিল আলামিন। যত ডিজিগনেশন আছে, টাইটেল আছে, সমস্ত টাইটেল হুজুরের ছিল মক্কায়। মাদারিজুন নবুয়াত খুলে দেখেন, ৫৫০ নামের উপাধি আছে আমার নবীর। নবীর উপাধি কত? ৫৫০। একটা উপাধি হুজুরের এখনো বাকি আছে। সেই উপাধিটা হুজুর পেয়েছেন, টাইটেলটা পেয়েছেন মক্কার থেকে যখন মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী হে দোয়া করেন আমার কাছে। হুজুর বললেন কি দোয়া করব? নবী আল্লাহ পাক বললেন দোয়া করেন। কোরআন মাজিদ খুলে দেখেন সূরাতুল বানী ইসরাঈল, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন নবী আমার কাছে দোয়া করেন, ওয়া কুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ আমাকে সুলতানে নাসির দান করেন। একটা সাহায্য আসে আপনার পক্ষ থেকে, ওই রকম একটা রাষ্ট্র, ওই রকম একটা ক্ষমতা আমাকে দান করেন।
সুলতানে নাসিরের তাফসীর করতে গিয়ে পৃথিবীর সমস্ত মুফাসসির কেরাম এই কথার সাথে, এই মতের সাথে একমত হয়েছেন। সবাই বলেছেন সুলতানে নাসির অর্থ রাষ্ট্রীয় ক্ষমতা। এই তো খারাপ লাগলো, এই তো তিতা কথা হয়ে গেল। এত সময় তো ভালোই ছিলাম। আমার ভাইয়ারা, আমার বন্ধুরা, কোরআন মাজিদ খুলে দেখেন, আমি দুইজন লোকের নাম বলবো। একজন নবী আর একজন নবী নয়। একজন হলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন হলেন বাদশা, তার নাম যুলকারনাইন। দুইজনের নাম কোরআন মাজিদে আছে না? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাটাও কোরআন মাজিদে আছে, যুলকারনাইন বাদশার কথাটাও কোরআন মাজিদে আছে। দুইজনকে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। এটা কি মিথ্যা গল্প বানোয়ার? দুইজন ছিলেন আল্লাহর বান্দা, দুইজন ছিলেন আল্লাহ দ্রোহী। দুইজন আল্লাহর বান্দা ছিলেন, তাদেরকে আল্লাহ পাক সমগ্র জগতে, সমগ্র পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন অর্ধ পৃথিবীর খলিফা বা বাদশা। আর এই দুইজনকে আল্লাহ পাক দান করেছিলেন সমগ্র পৃথিবীর বাদশা। সুবহানাল্লাহ। দুইজন ছিলেন আল্লাহর বান্দা, মাহবুব, প্রিয়, আর দুইজন ছিলেন রাষ্ট্রদ্রোহী। কি বলেন? আল্লাহ দ্রোহী। আমাদের দেশে রাষ্ট্রদ্রোহী একটা কথা শুনছেন না? রাষ্ট্রদ্রোহী কি অপরাধ? রাষ্ট্রদ্রোহী মামলায় পড়ছে। রাষ্ট্রদ্রোহী মামলায় কেন বললাম? ওই যে আমরা, ওনারাই করছে, স্বাধীনতার বিপক্ষে কথা বলছে, এই জন্য ওনারা রাষ্ট্রদ্রোহী হয়ে গেছে, ঠিক না? আচ্ছা, সেই কথা নাই বা বললাম, কিন্তু রাষ্ট্রের বিরুদ্ধে কথা বললে যদি রাষ্ট্রদ্রোহী হয়, আল্লাহর বিপক্ষে কথা বললে, খোদার বিরুদ্ধে কথা বললে সে খোদা বিরোধী হয় না? সে আল্লাহ দ্রোহী হয় না? তোমার রাষ্ট্রের বিপক্ষে কথা বলেছে, এই জন্য তুমি তাকে রাষ্ট্রদ্রোহী মামলায় ঢুকাইয়া দিয়েছ, আর আল্লাহ দ্রোহী মামলায় তুমি পড়েছ। তোমাকে আল্লাহ কি বলছে জানো নাকি? তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলে দিয়েছেন, খুলে দেখেন সূরাতুল আর রহমান। হে জিন এবং ইনসান শোনো, ডাক দিছে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমার হুকুম, আমার কথা কার কার ভালো লাগে না বলো? তুমি যে রাষ্ট্রদ্রোহী মামলায় দিলা, তুমি তো খোদাদ্রোহী মামলায় বলছ, তুমি তো আল্লাহ দ্রোহী মামলায় বলেছ। আমার হুকুম যখন ভালো লাগে নাই, আমার জমিন ছেড়ে তুমি অন্য কোথাও চলে যাও। কে বলছে? কে বলছে? কে বলছে? কে বলছে? আল্লাহ বলছে, আমার জমিন ছেড়ে চলে যাও, আমার এরিয়া ছেড়ে চলে যাও। ৫৬,০০০ বর্গ মাইলের মাত্র বাংলাদেশ। আমার গর্ব অহংকার, আমার গর্ব অহংকার হলো যে আমরা স্বাধীন করেছি আমাদের দেশ, আমাদের এখানে আমরা ছাড়া আর কেউ থাকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার হুকুম যদি ভালো না লাগে, আমার কথা, আমার স্মরণ, আমার কিতাব যদি ভালো না লাগে, তাহলে আমার জমিন ছেড়ে চলে যাও। বইলে আল্লাহ শেষ করেন নাই, আরো আছে কথা। আল্লাহ বলছে, লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমার রাজত্ব ছেড়ে যাওয়ার জায়গা, আরে মুসলমান কথা কয় না, আমার রাজত্ব ছেড়ে যাওয়ার জায়গা, জোরে বলেন, আল্লাহ রাজত্ব ছেড়ে, আল্লাহ জমিন ছেড়ে যাওয়ার জায়গা আছে? আপনি মনে করছেন বাংলাদেশ ছেড়ে ভারত ছেড়ে যাবো, প্লেনে যাবো, হেলিকপ্টারে যাবো, হেলিকপ্টার আমার রেডি, তেজগাঁও রেডি হয়ে রয়েছে, একটু প্রাইভেট দিয়ে আইবে, ওই যে ওয়াকারুজ্জামান দিয়ে আসবে, এই চিন্তা আপনি করছেন? না না না, ওইটাও আল্লাহর জায়গা। কোন জায়গায় যাবেন বলেন তো, যে জায়গা আল্লাহর না? আল্লাহ বলছে, আমার রাজত্ব ছেড়ে, আমার জমিন ছেড়ে যাওয়ার জায়গা নাই। তাহলে একটাই ভালো, আমার গোলামি দাসত্বের জন্য প্রস্তুত হয়ে যাও। আর আজকের আলোচনার সামারি হলো, সে মানে আপনার সামারাইজ যদি আমরা করি, তাহলে হবে আমরা সারা জীবনে সর্ব অবস্থায় ভয় করব একজনকে।
তার নাম আল্লাহ। আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় করি না, করব, কারণ আমার মৃত্যু অনিবার্য, যথাসময় জাস্ট টাইমে ডিউ টাইমে আমার মৃত্যু হয়ে যাবে। আমার মৃত্যুর ঘন্টা বেজে গেলে পৃথিবীর কেউ আমাকে রাখতে পারবে? এই আমরা দেখলাম কয়েক বছর আগে কয়েকজনের ফাঁসি হইল। এক ভাইয়ের ফাঁসি হবে, ধরেন ঘোষণা হয়ে গেছে আজ রাত 12টায়। ওই ভাইয়ের জন্যই ছিল সকালবেলা একটা ডিম পোস্ট দেওয়া হইতো। আপনারা কি শুনতেছেন? ওনার ফাঁসি হবে আজকে রাত 12টায়। ওনার জন্য বরাদ্দ ছিল প্রতিদিন সকালে একটা ডিম পোস্ট দেওয়া হবে। ওনার যে খাদেম ছিল উনি এই জেলখানায় বসে দুইটা ডিম দেওয়া হয়েছে পোস্ট করে। উনি একটা ডিম খাইলেন, আর একটা ডিম রেখে দিয়ে বললেন কালকে খাবো। আর খাদেম বলতেছে, মনে মনে বলতেছে তার আজকে রাত্রে ফাঁসি হয়ে যাবে, আর সে ডিম রেখে দিল। দেখা গেল শেষ পর্যন্ত রাত্রে আর ফাঁসি হইল না, পরের দিন হইল। ওই ডিম সকালবেলা খাইলো, এরপরে রাত্রে পরের দিনও সময় পেয়ে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।